बेमानद बरूलानत पायदार नमानद सितमगार बद रोजगार बेमानद बरूलानत पायदार। কিয়ামত পর্যন্ত অনন্তকাল পর্যন্ত তাদের উপরে লানাত, তাদের উপরে অভিশাপ বর্ষিত হতে থাকে, ঠিক কিনা? মেরে মুআজ্জাজ হাজিরিন, এই বাচ্চা সবর করেছে, আর কাউকে কিছু বলে নাই, বলার মতো তো নাই। যদি কিছু বলে তাহলে আরো বড় খড়গ গলার উপরে নেমে আসবে। এজন্য চুপ করে ধৈর্য ধরেছে, সবর করেছে। দেখলো এখানে যারা বসে আছে কেউ আমাকে সাহায্য করার হিম্মত করে নাই, অতএব আমার বলার কোনো জায়গা নাই। আমার একটাই মাত্র জায়গা, কোনটা? ওখানে আরজি জানিয়ে দিয়েছে। মুআজ্জাজ হাজিরিন, আরজি জানানোর পরে রব্বুল আলামিনের দরবার থেকে ফয়সালা হয়ে গেল। কেন ফয়সালা হয়ে গেল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে সাবধান থেকো, মজলুমের বদদুয়াকে ভয় করো। কারণ মজলুম যখন বদদুয়া করে বসে, তার বদদুয়া এবং আল্লাহর মাঝখানে কোনো আড়াল আর পর্দা থাকে না। বিশাল আসমান, সাত আসমান, বড় বড় যে এরিয়াগুলা আছে, কোনো কিছুই তার আড়াল আর বাধা হয় না। ডাইরেক্ট তার বদদুয়া উপরে চলে যায়। বেতার সাজা আখে মজলুমা কে হঙ্গামে দোয়া কর দন, বেতার সাজ আখে মজলুমা কে হঙ্গামে দোয়া কর দন, ইজাবত আজ দরে হক বহরে ইস্তিকবাল মি আয়ান, ইজাবত আজ দরে হক বহরে ইস্তিকবাল মি আয়ান। মজলুম যখন বদদুয়া করে, মজলুমের যে মনের বদদুয়া মুখে করা লাগবে না, মনের মধ্যে যে বাষ্প জমেছে সেই বাষ্পটা মুখ দিয়ে দিয়ে বের হয়ে আসে। মজলুমের বদদুয়া এবং থেকে সাবধান থেকো। কারণ যখন তার উপরের দিকে যেতে থাকে, দরবারে ইলাহিতে নিয়োজিত, বদদুয়া কবুলের জন্য দায়িত্বে নিয়োজিত যে ফেরেশতারা রয়েছে, সেই দোয়াকে তুলে নেয়ার জন্য, ওটার অভ্যর্থনা জানানোর জন্য উপর থেকে নিচের দিকে ছুটতে থাকে। এবং একটা আহের কত পাওয়ার! এটার পাওয়ার কত! আল্লাহ! মেরে মুআজ্জাজ হাজিরিন, ওই বাচ্চার বদদুয়া লেগে গেছে। রব্বুল আলামিন ফয়সালা করে দিলেন, আমার বান্দা শর্ত পুরা করেছে এবং কোয়ালিটি 100তে 100। হুতাশ চিল্লা পাল্লা, এটা ওটা, মেরালাম গেরালাম, এরকম কিছু বলে টলে নাই। একদম চুপচাপ বরদাস্ত করেছে, সবর করেছে। অতএব সবর 100তে 100। হুজুর সালাত, আর তো ছোট বাচ্চা মাসুম, তার সালাত তো এখনো ফরজই হয় নাই। বলেন না কেন? অত ছোট বাবু, এখনো তার নামাজ তো ফরজ হয় নাই। এখন শর্ত তার দুইটা লাগবে না, কয়টা? ওই একটাই 100তে 100 হয়ে গেল। রব্বুল আলামিন ফয়সালা করে দিলেন, আল ইদাম, এই জালেম দুনিয়াতে আর থাকতে পারবে না, এই জালেমকে শেষ করে দাও। এজন্যই বিশ্ববিখ্যাত দার্শনিক, মুসলিম সাহিত্যিক ও কবি হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, হাজার কুন জদুদে দরু হায় রেশ, হাজার তুন জদুদে দরু হায় রেশ, কে রেশে দরু আকিবাত সরকুনা। মানুষের মনের ভিতরে যে বাষ্প তৈরি হয়, তাদের হৃদয়ের মধ্যে যে ব্যথা বেদনার দানা পয়দা হয়, বাষ্পায়িত হয়, এটাকে ভয় করো, এটাকে ভয় করো, এটাকে ভয় করো। কেন? একটা গুলি একজনকে মেরে ফেলতে পারে, একটা বোমায় কয়েকজন ধ্বংস হয়ে যায়, একটা মিসাইলে একটা বড় বাড়ি আর প্রাসাদ ধ্বংস হতে পারে, একটা অ্যাটম বোমাতে একটা দেশ ধ্বংস হয়ে যেতে পারে, একটা হাইড্রোজেন বোমাতে একটা বড় দেশ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।
কিন্তু মজলুমের ভিতর থেকে যে আহ বের হয়ে আসে, এই আহের ক্ষমতা কত, এর পাওয়ার কত তুমি জানো না। হাজার কুঞ্জে দুদে দারু হায় রেশ কে রেশে দারু আকিবাত সরকুনা বহম্বর মকুন্তা তওয়ানি দিলে আয় বহম্বর মকুন্তা তওয়ানি দিলে কে আহে জাহানে বহম্বর কানা। কারণ একটা আহ গোটা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। বাচ্চার আহ কবুল হয়ে গেছে, উপর থেকে ফয়সালাও এসে গেছে, ওকে শেষ করে দাও। ওই নৌকার মধ্যে একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন, কেউ চেনে না। সাহেবে কাশফাল্লাওয়ালা ছিলেন, অন্তর্দৃষ্টি সম্পন্ন একজন আলোকিত আত্মার অধিকারী ব্যক্তি ছিলেন। যেই ব্যক্তিকে রব্বুল আলামিন মাঝে মাঝে এমন অনেক জিনিস দেখিয়ে দিতেন, জানিয়ে দিতেন, সাধারণ চক্ষুওয়ালারা যেগুলোকে স্বাভাবিকভাবে দেখতে পায় না, বুঝাতে পারেনি। এরকম লোক আল্লাহ পয়দা করেন কি করেন না? সাহেবে কাশ বুজুর্গ, আল্লাহ তাআলার বড় প্রিয় বান্দা, উনি চোখের সামনে দেখতে পাচ্ছেন আসমান থেকে আযাব নাজিল হচ্ছে। কিছুক্ষণ পরেই এই জালেম ধ্বংস হয়ে যাবে, একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, মারা যাবে। আল্লাহওয়ালাদের দিল বড় কোমল হয়। ভালো মানুষদেরকে তো ভালোবাসেনি, মন্দ মানুষদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন। হুজুরের মনের ভিতরে মায়া উঠলে উঠলো, কিন্তু যাদেরকে আল্লাহ এই জিনিসগুলো দেখিয়ে দেন তাদেরকে প্রকাশ করার অনুমতি দেন না। প্রকাশ করা, তুমি দেখেছো বুঝেছো ঠিক আছে, কিন্তু বলতে পারবা না কাউকে, এটা আমার গায়েবের বিষয়। চাইলেই বান্দা দেখতে পায় না, যখন মাওলা চান তখনই দেখতে পায়, ঠিক কিনা? উনি দেখছেন আসমান থেকে আযাব আসে, পাগল হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, এই লোকটাকে কিভাবে বাঁচানো যায়। যদি লোকটা কোনোভাবে আযাব থেকে বেঁচে যায়, ভবিষ্যতে তওবা করে তো আল্লাহর জান্নাতের মালিকও হয়ে যেতে পারে।